টাইগারদের হতশ্রী পারফরমেন্সে মুখ ফিরিয়ে নিচ্ছে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরাও। প্রস্তুতি ম্যাচের শেষে ভারতের সমর্থকরা টিম বাসের জন্য অপেক্ষা করেছে ঘন্টা ধরে। দেখা মেলেনি বাংলাদেশি সমর্থকদের। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে উঠেছে প্রশ্ন, দল নিয়ে কি কাজ করছে আসলে টিম ম্যানেজমেন্ট, সেখান থেকে সুফল মিলবে কবে। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরা। সরাসরি চলে যেতে চাই তার কাছে। আব্দুল্লাহ হীরা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে প্রবাসী বাংলাদেশিরা দলের উপর থেকে ভরসা হারিয়েছে, একই সাথে তারা আসলে বাংলাদেশের খেলার উপরে সেভাবে আত্মবিশ্বাসটাও রাখতে পারছে না। বাংলাদেশি কমিউনিটির সাথে আপনার মেশার সুযোগ হচ্ছে, আপনি নিউ ইয়র্কে আছেন, সবার সাথে কথা বলেছেন। বাংলাদেশ দল নিয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের পারসেপশন বা তাদের পারসেপশনটা আসলে এই মুহূর্তে কি? মাহাদি যেমনটি বলছিলেন, বাংলাদেশি কমিউনিটি নিউ ইয়র্কে যারা আছেন তাদের আসলে এই অঞ্চলে তো ক্রিকেট দেখার তেমন সুযোগ হয় না। বাংলাদেশ যেহেতু নিজের দল ম্যাচ খেলতে নামবে, সেই কারণেই তারা প্ল্যানটা করছে। কিন্তু প্ল্যানটা এমন বা আত্মবিশ্বাসটা এমন নেই যে বাংলাদেশ দল তাদেরকে মানে অনেক বেশি উজ্জীবিত করবে, উৎসবে পরিণত করবে, জয়ের আনন্দে মাতাবে। কেননা বাংলাদেশ দলের ইদানিং কালের পারফরমেন্স তারা ফলো করেন এবং তারা বেশ হতাশ। এবং এই মুহূর্তে বাংলাদেশ দল নিউ ইয়র্কে নেই, ডালাসে সকালে গিয়েছে। ডালাসে আমরা প্রতিবেদনে দেখছিলাম, ডালাসে প্রথম ম্যাচ রয়েছে বাংলাদেশের বিশ্বকাপে। এবার টি-20 প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেই কারণে ডালাস এই কদিন ডালাসেই থাকবে বাংলাদেশ দল, সেখানেই অনুশীলন সারবে। এবং বাংলাদেশ দলের যারা সমর্থক রয়েছেন তাদের আসলে কোনো রকম ভাবেই বাংলাদেশ দলের খেলা দেখে কোনো আত্মবিশ্বাস বা 5 ওভার পরে বা 10 ওভারের মধ্যে ফাইটে থাকা আমরা তো প্রস্তুতি ম্যাচে দেখিনি। একদম মনে হয়েছে যে অনেক আগে থেকেই যে বাংলাদেশ দল কেমন দল, অনেক আগেই সম্ভবত হার মেনে যাবে, সেরকমই একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ। আমরা যদি এই বিশ্বকাপের স্কোরের দিকে তাকাই, আপনি দেখবেন প্রথম ম্যাচে ইউএসএ কানাডা যে ম্যাচ, সেই ম্যাচে দেখেন কি দুর্দান্ত স্কোর করেছে কানাডা। 194 মতো রান পেয়েছিল, সেটা আবার টপকে ইউএসএ ম্যাচ জেতে। তার মানে কি এরকম একটা স্কোরই কিন্তু এইসব অঞ্চলে হবে। সেই জায়গায় কিন্তু বাংলাদেশ ব্যাটিং এ বা ব্যাটাররা যেভাবে দুশ্চিন্তার মধ্যে ব্যাট করছেন বা অফ ফর্ম শো করছেন, তা সেই জায়গায় কিন্তু যে ম্যাচ দেখলে হার জিত থাকবে, ম্যাচ দেখার মধ্যে দিয়ে যে উপভোগ একটা খেলা দেখবে বাংলাদেশে, সেই রকম কোনো আত্মবিশ্বাসী এখন বাংলাদেশের সমর্থকরা পাচ্ছে না। আব্দুল্লাহ হীরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।